নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি উপোসের দিনের জন্য বা নিরামিষ দিনের জন্য ডালিয়ার খিচুড়ির একটি রেসিপি নিয়ে। ডালিয়ার খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে 300 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর লাগছে ডালিয়া। 300 গ্রাম আমি ডালিয়া নিয়েছি। ডালিয়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর লাগছে 4টে টমেটো, একটা গাজর, 1 মুঠো মটরশুঁটি। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ দিনে বা উপোসের দিনের জন্য ডালিয়ার খিচুড়ি রান্না করি। সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব মুগ ডাল। হাতে যদি সময় না থাকে না ভিজিয়েও রান্না করতে পারেন। আর যদি প্রেসারে করে রান্না করেন অবশ্যই একটা সিটি দিয়ে নেবেন, তাতেই মুগ ডাল ডালিয়া সেদ্ধ হয়ে যাবে। আমি পরিষ্কার জলে ডালটা ভিজিয়েছিলাম, তাই আমি জলসই অ্যাড করলাম। আর লাগছে লবণ। আমি এখন আর হলুদের ব্যবহার করছি না, হলুদের ব্যবহার আমি পরে করব। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ডালের ফেনা পরিষ্কার করে নেব। ডালিয়া আমি ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল 50% সেদ্ধ হবে, তারপর আমি ডালিয়া অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ডালিয়া 50% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মুগ ডাল 50% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্য একটি কড়া বসিয়ে সবজি ভেজে নেব। মুগ ডাল প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালিয়া। ডালের সাথে ডালিয়া বেশ ভালো করে মিক্সড করে দেব। ডাল ও ডালিয়া সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গাজর প্রায় ভাজা হয়ে এসছে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সবজিতে আমি যে মশলা দেবো তাতেই হয়ে যাবে। খিচুড়িতে আমি আর আলাদা করে মশলা ব্যবহার করছি না। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেবো। আর দিয়ে দেব টমেটো মটরশুঁটি। টমেটো মটরশুঁটি সেদ্ধ হতে একেবারে সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করলাম। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ডালিয়া ও মুগ ডাল সেদ্ধ হয়ে এসছে, অনেকটাই ঘন হয়ে গেছে, তাই দিয়ে দেব জল। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। সবজি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা সবজি।
আমি আমার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করলাম। আপনারাও আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। খিচুড়ির সাথে সবজি বেশ ভালো করে মিক্সড করে দেব। খিচুড়ির সাথে সবজি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবজি ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 1টা তেজপাতা। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ফোড়ন বা তড়কা দিয়ে দেবো খিচুড়িতে। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু মুগ ডাল রয়েছে, ফোড়নের সাথে খিচুড়ি 2-3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে। আর দিয়ে দেব ভাজা মশলা। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ ঘি। খিচুড়িতে অবশ্যই ঘি ব্যবহার করবেন, এতে খিচুড়ির ফ্লেভারটা খুবই ভালো আসবে। ঘি ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না, আমার ভাজা মশলায় গরম মশলা আছে। আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে 1 চিমটির মতো গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। 5 মিনিট রেস্টে রাখার পর এর ঘনত্ব ঠিক এরকম হয়েছে। নিরামিষ ডালিয়ার খিচুড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।